বাংলার সিনেমাকে সে একটা ধাক্কা দিতে যাচ্ছে। আমরা সবাই আজকে তাকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে পেয়েছি। এই যে গ্রাম বাংলার চিত্র, এই যে প্রেক্ষাপটগুলো, এগুলো সব কিছু আমরা ভুলে যাচ্ছিলাম। সেই জিনিসগুলো আমাদেরকে আসলে স্মরণ করিয়ে দিয়েছে। তখন উনি যে অভিনয়টা করে সেখান থেকে অনেক কিছু শেখার আছে। বিদেশেও তার অনেক সুনাম আমি মনে করি। আমি দুবাই থেকে এসেছি সোনার চরটা ঈদ করার জন্য, প্লাস সোনার চরটা দেখার জন্য। সবাই বাচ্চা কাচ্চাকে নিয়ে দেখবো, এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন মুভি আসলেই পাই না। জায়েদ খানকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন মুভি করার জন্য। গ্রাম বাংলায় এখনও অনেক সুন্দর সুন্দর সিনারি আছে যেগুলো আমাদের মুভির মাধ্যম দিয়ে আমাদেরকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা উচিত এবং দেখানো যায়। কারণ জায়েদ খানের ফ্যান শুধু এখানেই না, দুবাইয়েও অনেক উনার ফ্যান আছে। আমাদের অনেক একটা বাংলাদেশের বিশাল বড় একটা গোষ্ঠী রয়েছে দুবাইয়ে, যারা এই মুভিটা দেখতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে। খুবই সুন্দর হয়েছে এবং গ্রামের পরিবেশ ছিল তো খুব ভালো, মানে এতটাই ভালো লাগছে দেখে বলার মতো না। না সবাই তো ভালো বলছে, ছবিটা খুবই সুন্দর হয়েছে। দেখা হয় কিন্তু ওনার ছবিটা দেখার জন্য আগ্রহ ছিলাম খুব, এই জন্য আসছে। অনেক ভালো লাগছে যেহেতু অনেক দিন পর সে মুভিটা করছে, মানে দেখার মতো না। এটা ভুল, মানুষ হয়তো ফেমাস হওয়ার জন্য এটা করে। সে আদৌ অভিনয় জানে, অভিনয় না জানলে এতদিন পর সে একটা ভালো একটা মুভি নিয়ে আসতে পারতো না। যথেষ্ট ভালো, আসলে দেশের গল্প ছিল, দেশে গ্রামের একটা পরিবেশ দেখা গেল, নিঃসন্দেহে ভালো ছবি। অনেক ভালো লেগেছে ভাইয়া, আমি আসলে প্রকাশ করতে পারবো না। অনেক ভালো হয়েছিল, আমি জাস্ট 10-এ 10 দিতে চাই। সোনার চর সিনেমাটা মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। বিশেষ করে আমি আসলে এসেছিলাম যে জায়েদ খানের অভিনয়টা দেখতে, কারণ আমরা যে জায়েদকে চিনি আজকে কিন্তু আমরা আরেক জায়েদকে দেখলাম। আমরা সাধারণত দেখি যে একটা জায়েদ হাসাহাসি করছে, মন খুলে মানুষের সাথে কথা বলছে, অনেকে ট্রল করছে, বাট তাই অভিনয় জগতে সে কেমন আমরা বিশেষ করে এটা দেখেছি। আমরা যেটা দেখলাম যে অভিনয় সে বলবো যে বাংলার সিনেমাকে সে একটা ধাক্কা দিতে যাচ্ছে। ইনশাল্লাহ সে সামনে আরও ভালো সিনেমা পাবে, আরও ভালো হিস্ট্রি পাবে এবং আমার মনে হয় সে খুব বলিষ্ঠ অভিনেতা হিসেবে বাংলার মাটিতে প্রমাণ করবে নিজেকে। কিছু অভিনয় তো অসাধারণ লেগেছে। ওমর সানি ভাইয়ের ছোট ক্যারেক্টার হইলেও খুব ভালো অভিনয় করেছে। সেলিম ভাই তো ফাটাফাটি অভিনয় করেছে। মৌসুমী আপাও খুব ভালো করেছে। আর জায়েদের যে কয়টা আমি সিনারিও দেখেছি ওর প্রত্যেকটা জায়গায় হি ওয়াজ ইন পারফেক্ট। একটা গ্রামের চিত্রে, একটা সহজ সরল ভালো মানুষের চিত্রে যেরকম হওয়া উচিত ছিল, জায়েদ ওয়াজ একদম ড্যাম পারফেক্ট অন দ্যাট সেট। অসাধারণ লেগেছে। আমি শর্টকাটে একটা কথাই বলবো যে কোনো শিল্পীর যে শিল্প এবং প্রতিভা এটা আসলে পরিস্থিতিতেই বোঝা যায়। আমরা জায়েদ খানকে এতদিন কমেডি করতে দেখেছি দেখে অনেকে হয়তো ভেবেই নিয়েছে যে জায়েদ খান কমিকের জন্য বেস্ট, বাট আজকে সে এত চমৎকারভাবে যেমন সে দেখিয়ে দিয়েছে একটা গ্রামের ছেলের কি এক্সপ্রেশন হওয়া উচিত, একটা রোম্যান্টিক একটা নায়কের কেমন একটা এক্সপ্রেশন হওয়া উচিত, এবং হচ্ছে যে সে যখন ফাইট করছে একটা গ্রামের ছেলে হিসেবে ঠিক তার ভূমিকা কিন্তু সে সুন্দর মতো রোল প্লে করে গেছে। এটা আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমরা সবাই আজকে তাকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে পেয়েছি। মৌসুমী, ওমর সানি এবং সেলিমের মতো একটা এক্সপিরিয়েন্স এবং জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সাথে তাল মিলিয়ে এত সুন্দর একটা মুভিতে এত সুন্দর করে শেষ পর্যন্ত টেনে আনা, আমি মনে করি অবশ্যই এটা দক্ষতারই বিষয়, যেটা জায়েদ খান দারুণভাবে আজকে প্রমাণ করে দিয়েছে। আমি তো আমার দিক দিয়ে 10-এ 9 দিব এই কারণে, যদি 10-এ 10 দিয়ে দিই তাহলে হয়তো বা সে আরও বেশি ভালো করার প্রচেষ্টাটা কমে যাবে। আমি চাই সে আরও উত্তরোত্তর ভালো করুক এবং সফলতা অর্জন করুক। তবে এই মুভিতে আমি মনে করি জায়েদ খান 100-তে 100, বিকজ এখানে ডিরেক্টর বা প্রডিউসার আমার মনে হয় ওকে ঠিক যেভাবে ডিরেক্ট করেছে ও কিন্তু ফুল পারফর্ম করে গেছে। এখানে মুভির যে একটা ফুল রস যদি ল্যাকিংস থেকে থাকে হয়তো বা স্ক্রিপ্টে বা কোনো সিনে, বাট অভিনয়ের দিক দিয়ে কারোরই কোনো কমতি ছিল না। আমরা আসলে এক্সপেক্ট করছিলাম যে জায়েদ খান আবার সে স্বাভাবিক কর্মকাণ্ড শেষ করে আবার অভিনয় ফিরে আসুক। আর ওভারঅল গ্রামের পটভূমি নিয়ে তো মুভিটা, হ্যাঁ সব কিছু মিলে দুর্দান্ত। এটা যদি বলি নায়িকার অভিনয়, মৌসুমী, ওমর সানি, যদিও ওমর সানির তার অ্যাক্টিংটা ছিল কম, সে আসলে অভিনয় করার সুযোগটা কম ছিল, তারপরে যতটুকু ছিল দুর্দান্ত। আর সেলিম ভাইয়ের অভিনয় তো সব কিছু মিলে অসাধারণ। আর জায়েদ খান তো আসলে অনেক দিন পর কামব্যাক করেছে, তো ওর জন্য শুভকামনা থাকবে। আমরা চাই ওকে হয়তো ইন ফিউচারে আমরা আরও ভালোভাবে পর্দা দেখতে পারবো। বাহির থেকে একটা মানুষকে যেভাবে মানুষ সাসপেক্ট করে বিষয়টা কিন্তু এরকম না। তার অভিনয়ের যে শিল্পশৈলীটা সব কিছু মিলে সত্যিই দারুণ। আর ওকে যদি আমরা মার্কিং করি আমি বলবো যে ওকে আপনার 7 আউট অফ 10।
আর ছবিটা দেখে অনেক ভালো লাগছে। গ্রাম্য পরিবেশ অসাধারণ ছিল। একবার হলো ছবিটা এসে দেখে যান। জায়েদ খান সম্পর্কে বর্তমান ছবির সংস্কৃতি সম্পর্কে কিছু চেঞ্জ হয়ে যাবে। গ্রামের পটভূমিতে আসলে আমরা এই বিষয়গুলি জানতাম না যে গ্রামে মানুষগুলি কেমন। আজকের এই ছবির মাধ্যমে দেখলাম যে কিছু চিত্র দেখলাম যে আসলে সত্যি এসব ঘটনা ভালো লাগছে। অসাধারণ অসাধারণ। যারা দেখেনি তাদেরকে অনুরোধ করছি দেখার জন্য, শোনার জন্য। অনেকদিন পরে গ্রামীণ পটভূমির একটা ছবি দেখলাম। ছবিটা আসলেই অসাধারণ ছিল, ভালো লেগেছে আমাদের। আমরা জায়েদ খানের আরও উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এই যে গ্রাম বাংলার চিত্র, এই যে মানে প্রেক্ষাপটগুলো, এগুলো সব কিছু আমরা ভুলে যাচ্ছিলাম। সেই জিনিসগুলো আমাদেরকে আসলে স্মরণ করিয়ে দিয়েছে। অতএব আমি মনে করি যে জায়েদ এই কন্টিনিউ যদি থাকে সে অনেক অনেক ভালো করবে, অনেক ভালো করবে। এন্টারটেনমেন্ট ছিল ভালো। আমাদের দেশাত্মকের অনেক কিছু ছিল তো মুক্তিযুদ্ধের, সেই জন্য উনি আসলে নায়ক হিসেবে পারফেক্ট। তবে পরিচালকরা যদি উনাকে আরেকটু মডিফাই করে নেয় তাহলে মনে হয় বাংলাদেশেও ভালো নায়ক হিসেবে আসতে পারে, উনি আরও ভালো করতে পারে। এখন উনার মধ্যে অনেক ডিফারেন্স আছে, আগে থেকে উনি অনেক ডেভেলপ করেছে নিজেকে, কাজও অনেক ভালো করছে এখন। সোনার চরে অভিনয় আমার ভালো লেগেছে, গানগুলো ভালো লেগেছে, সব মিলে ভালো লেগেছে। উনি একজন সুপার ডুপার নায়ক আমি মনে করি, মানে আরও বেটার কিছু নিয়ে আসবে উনি, এটা প্রত্যাশা আমাদের। এমনিতেই তার অ্যাক্টিংগুলো খুবই ভালো লেগেছে এবং আমার বান্ধবীরাও দেখেছে, সবাই বলছে, মানে সবাই আমরা এবার ওনার আরও মানে বেশি ফ্যান হয়ে গেছি আর কি। আগে তো ফ্যান ছিলামই, আর ওনার মধ্যে নতুনত্ব কিছু তো আছেই। উনি তো একজন নায়ক, উনি সব রকম ক্যারেক্টার করতে পারে, আর ওনার মধ্যে কিছু ইউনিক জিনিস তো আছে, ওগুলো আমরা এনজয় করি। যখন উনি যেটা বলে সেটা ভাইরাল হয়ে যায়, যখন উনি যে অভিনয়টা করে সেখান থেকে অনেক কিছু শেখার আছে। শাকিব খানের থেকেও উনি বেটার কিছু নিয়ে আসবে আমার মনে হয় সামনে। ইভেন কলকাতায় আমাদের কিছু ফ্রেন্ডরা আছে, তারাও বলে যে জায়েদ খানকে অনেক পছন্দ করে, তারাও আসলে তার ফ্যান। এবং আমার দুইটা কাজিন আছে দেশের বাইরে, তারাও বলে যে বাংলাদেশে এসে জায়েদ খানকে দেখতে যাব, জায়েদ খানের মুভি দেখব, জায়েদ খানের সাথে দেখা করব। মানে বিদেশেও তার অনেক সুনাম আমি মনে করি।